পলিটিক্যাল পার্টিগুলো ডিসিশন না নিতে পারে, সেক্ষেত্রে ইন্টারিম গভর্নমেন্টের উপর যেই অর্পিত দায়িত্ব, সেই দায়িত্ব অনুসারে তারা তাদের একটা ডিসিশন নিবে এবং এটা খুব দ্রুতই হবে, এমন না যে অনেকদিন ধরে পরে যে এটা হবে। জি নিউজের ওদের ইন্টারন্যাশনাল ওইখানে একটা ইন্টারভিউ দিয়েছেন, এইখানে উনি বলছেন যে এরা সব টেরোরিস্ট। এই বিষয়ে আমার মনে হয় পলিটিক্যাল পার্টিগুলো শক্ত একটা অবস্থান নিতে হবে, কেননা এটা আমাদের জন্য এক্সিস্টেন্সিয়াল থ্রেট। এই সংবিধানে গণভোটের কিছু নাই। আপনাকে যদি গণভোট করতে হয়, আপনি বাংলাদেশের বর্তমান সংবিধান অনুসারে আপনাকে আগামী দিনে যে সমস্ত দল তাদের ইচ্ছার রূপরেখা থাকতে পারে, প্রস্তাব থাকতে পারে, তাদেরকে জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে এসে সংসদে পাশ করার পরে সেই বিষয়গুলো গণভোটে যেতে পারে। কোথায় কোথায় আপনি রাস্তায় যাবেন, এখন অন্য দল যদি আবার তার প্রতিবাদে আবার রাস্তায় যায় তাহলে কি হবে? সংঘর্ষ হবে না? আরেকটি বড় দল যদি রাস্তায়, বৃহত্তর দল বাংলাদেশে যদি রাস্তায় নামে এগুলোর প্রতিবাদে, তখন তো সংঘর্ষ হবে না? এই জন্য কি আমরা কি শেখ হাসিনাকে বিদায় করেছি আবার সাংঘর্ষিক রাজনীতির দিকে দেশের মানুষকে নিয়ে যাওয়ার জন্য? এখানে অত্যন্ত সতর্ক থাকতে হবে। আমাদের যে বিষয়গুলো কনসেনসাসে আসে নাই, আমরা কিন্তু আগামী নির্বাচনে সেইগুলোরই আমরা জনগণের কাছে যাব এবং যেটুকু ঐক্যমত হয়েছে এটা তো আমরা বাস্তবায়ন করবই, আর যেগুলো তো ঐক্যমত হয় নাই সেগুলো আমরা জনগণের কাছে নিয়ে যাব। জনগণ যদি আমাদেরকে ম্যান্ডেট দেয় সেটা আমরা বাস্তবায়ন করব। যখন টেক অফ করে